ইকোনমিক সেকশন। সো বিমের ইকোনমিক সেকশনটা আসলে কি? আমরা জানি যে বিমটা এরকম যদি হয়, বিমের ক্রস সেকশনটা এটা হচ্ছে বিমের ক্রস সেকশনটাকে আমি ঠিক কিরকম চেঞ্জ করলে, বিমের ক্রস সেকশনটাকে ঠিক কিরকম চেঞ্জ করলে বা ঠিক কিরকম নিলে বিমটা আমার ইকোনমিক্যালি আরো বেশি ভালো হবে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। সো আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেমে শুধুমাত্র সেভ করা বা লোডের জন্য এটাকে যদি সেভ হয় বা এটা যদি ফেল না করে, সেই জিনিসটা নিয়েই শুধু চিন্তা করা হয় না, চিন্তা করা হয় যে যে জিনিসটাকে আরো কত বেশি কস্ট ইফিশিয়েন্ট করা যায়, কত বেশি ম্যাটেরিয়াল কম কম ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হয়। সো এটার বেসিকটা মানে বিমের ক্ষেত্রে এই ইয়াগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বেসিকটা একটু বোঝার চেষ্টা করতে হলে আগে এই প্রবলেমটা দেখি যে একটা নর্মাল যে যেগুলো নিয়ে আমরা ম্যাথ করি, এটা রেক্টেঙ্গুলার বিম বা রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের বিমের ক্ষেত্রে আসলে জিনিসটা কেমন হয়, স্ট্রেসটা কেমন হয়, তার আইটা কেমন হয়, এই জিনিসগুলো দেখি। সো বিএইচ কিউব বাই 12 হচ্ছে তার আই, এই রেক্টেঙ্গুলার যখন হয় এটার, যার উইডথ হচ্ছে 150 মিলিমিটার আর হাইট হচ্ছে 250 মিলিমিটার। সো এখান থেকে যদি আমি আই বের করি, আইটা হয় হচ্ছে আমার 195.3 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। সো এখান থেকে আমি যদি ফ্লেক্সার স্ট্রেসটা বের করতে চাই, ফ্লেক্সার স্ট্রেস হচ্ছে আমার এম ওয়াই বাই সি, এখান থেকে আমি ফ্লেক্সার স্ট্রেস ম্যাক্সিমামটা পাই। এটার যদি লোডিং ডিরেকশনটা যদি এমন হয় যে যদি এসএফডি এটা বিএমডি এটা, সো ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে আমার 16 কিলোনিউটন পার মিটার, সো 16 ইন্টু 1000, আর ম্যাক্সিমাম ওয়াই হচ্ছে 250-র অর্ধেক 125 মিলিমিটার, আর নিচে যদি চিন্তা করি সেটা 195.3 ইন্টু 10⁶। সো এখান থেকে আমি সিগমা ম্যাক্স পাই হচ্ছে 10.24 মেগাপাস্কেল। সো এটা হচ্ছিল আমার বেসিক ম্যাথটা ছিল। সো এখন দেখি এখানে আসলে ম্যাটেরিয়াল কেমন লাগতেছে, এই জিনিসটা নিয়ে চিন্তা করি। ম্যাটেরিয়ালটা কেমন লাগবে, ম্যাটেরিয়ালটার আচ্ছা ম্যাটেরিয়াল বোঝার আগে আগে দেখি যে এটার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল। এটার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যদি পজিটিভ মোমেন্ট চিন্তা করে নিই তাহলে উপরে হচ্ছে আমার কম্প্রেশন হবে। সো এটা হচ্ছে উপরে কম্প্রেশন হবে আর নিচে টেনশন হবে। সো এই জিনিসটা এখান থেকে একটা ধারণা বোঝা যায় যে একদম নিচের দিকের সারফেস গুলাতে, নিচের দিকের যেই অংশগুলাতে, এতটুকু ধরে নিচের দিকে বা এতটুকু ধরে নিচের দিকে, এই নিচের দিকের অংশগুলোতে আমার স্ট্রেস অনেক বেশি, এই জায়গাগুলোতে স্ট্রেস অনেক বেশি, এই এরা যে স্ট্রেস ফিল করতে সেটা অনেক বেশি। আর মাঝখানের যে এরিয়াটুকু, যে মাঝখানের এই এরিয়াটুকু, এদের এই জায়গাগুলোতে স্ট্রেস অনেক কম। তার মানে হচ্ছে যে আমার এখানকার উপরের দিকের এরিয়া অনেক বেশি স্ট্রেস সহ্য করা লাগতেছে, আর মাঝখানের এরিয়াগুলোতে অনেক কম স্ট্রেস সহ্য করা লাগতেছে। মানে মাঝখানের যে মানে আমি উপরেও সেম ম্যাটেরিয়াল দিলাম, সেম ক্রস সেকশন দিলাম, নিচেও সেম, মাঝখানেও সেম ক্রস সেকশন দিলাম, তাহলে আমার উপরের ক্রস সেকশন অনেক বেশি স্ট্রেসড অবস্থায় থাকতেছে, উপরের দিকের এরিয়াগুলো, আর নিচের দিকের এরিয়াগুলো অনেক কম স্ট্রেসড অবস্থায় থাকতেছে। সো আমার নিচের দিকের অনেকটুক এরিয়া আসলে খুব বেশি হেল্প করতে পারতেছে না আমার এই জিনিসগুলোতে। সো আমি মাঝখানের থেকে যদি এরিয়া কমায় দিই তাহলে আমার খুব বেশি ক্ষতি হবে না। কারণ কি, কারণ নিচে এই মাঝখানের গুলোতে স্ট্রেস কম, সো এরিয়া কমায় দিলে ফোর্স খুব একটা বাড়লেও সমস্যা নেই, সেটা উপরের দিকে যে এরিয়াগুলো আছে সেটার থেকে ক্রস করবে না। কারণ উপরেও আমার, ধরি এটা যদি স্টিলের হয়, উপরেও স্টিল মাঝখানেও স্টিল, সো স্টিল যদি উপরেরটা সহ্য করতে পারে, মাঝখানে যদি আমি এরিয়া কমায় আমার যদি ফোর্স বেড়েও যায়, তাও সেটা মানে স্ট্রেস যদি বেড়েও যায় তাও সেটা সে সহ্য করতে পারবে। তো এটা আমার একটা বেসিক আইডিয়া পাই। সো এখন দেখি আসলে কোন শেপের নিলে আমার কিরকম লাভ হচ্ছে, সেই জিনিসটা নিয়ে চিন্তা করি আসলে কোন শেপের নেওয়া যায়। ওই জিনিসগুলো যদি চিন্তা করা যায় তাহলে আমি দেখি যে আসলে এইখানে আমার কি পরিমাণ এরিয়া লাগতেছে। আমার যখন রেক্টেঙ্গুলার বিম ছিল, এই রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে আমার কি পরিমাণ এরিয়া লাগতে, কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগতেছে সেটা আমি কিভাবে বুঝবো। সেই ম্যাটেরিয়ালটা আমি এইভাবে বোঝা যায়, ভি ইজ ইকুয়াল টু এ এল, এই ক্রস সেকশনের এরিয়া এ আর লেংথটা হচ্ছে এখানে 3 মিলিমিটার আছে। সো এই এরিয়া আর লেংথ যদি গুণ দিই তাহলে আমি ভলিউম পেয়ে যাব। এই ভলিউমের সাথে, ভলিউম থেকে আসলে আমার এই ম্যাটেরিয়ালের পরিমাণ বোঝা যায় কি পরিমাণ ম্যাটেরিয়াল আমি এখানে ইউজ করতেছি। তো আমি এখানে কি করব, আমি লেংথটা সবসময় একই রাখবো। আমার বললাম যে লেংথটা মানে বিমের লেংথটা সবসময় একই থাকতে হয়। সো লেংথ ফিক্সড রেখে আমি যদি ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়াই আমার ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে আমার ম্যাটেরিয়াল বেশি, মোর ম্যাটেরিয়াল, যদি ভলিউম এরিয়া বাড়াইলে ভলিউম বাড়বে, আর যদি এরিয়া কমাই তাহলে আমার ভলিউম কমবে, তাহলে আমার লেস ম্যাটেরিয়াল লাগবে। এটা তো বুঝলাম। সো আমার এই জিনিসটার দিকে এরিয়াটা চেঞ্জ করারলে আমি কিছুটা বেনিফিট পেতে পারি। সো সেই জিনিসটা নিয়ে চিন্তা করি। সো এখানের
যখন রেক্টেঙ্গুলার বিম ছিল তখন এরিয়াটা কত ছিল সেটা এখান থেকে বের করি। সেটার এরিয়া হচ্ছে 250 ইন্টু 150 সমান হচ্ছে 37500 মিলিমিটার স্কোয়ার। সো এখন আমি সেম এরিয়ার আরেক অন্য শেপের একটা বিম নিলাম, সেম এরিয়ার এই বিমটা নিই। এইটার যদি এরিয়া ক্যালকুলেট করি, এইটার যদি ডাইমেনশনগুলো দেখি, এটা এই দিকে হচ্ছে 350 মিলিমিটার, আর এটা থেকে এইটার দূরত্ব হচ্ছে 1175 মিলিমিটার, এটার উইডথ হচ্ছে 20 মিলিমিটার, এটার উইডথ 20 মিলিমিটার, এটার এই মাঝখানে এটার উইডথ 20 মিলিমিটার, আর এটার হচ্ছে 350 মিলিমিটার। আর মাঝখানের যে চিকন এয়াটা সেটাকে আমরা উইপ বলি, আর দুই পাশের যে চওড়া পাতলা এয়াটা সেটা হচ্ছে ফ্লেঞ্জ। এটাও ফ্লেঞ্জ, এটাও ফ্লেঞ্জ, এটাও ফ্লেঞ্জেস। সো এরকম একটা শেপ নিলাম, অনেকটা এইচ টাইপের। সো আসলে নাম হচ্ছে ডব্লিউ বিম, কারণ হচ্ছে যে হোয়াইট ফ্লেঞ্জ বিম এটা, সেজন্য মানে এই ফ্লেঞ্জটা অনেক বেশি হোয়াইট, সেখান থেকে এটার নাম হচ্ছে ডব্লিউ বিম, হোয়াইট ফ্লেঞ্জ বিম থেকে। সো এরকম একটা শেপের বিম নিলাম। এখন এটার এরিয়া যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমার 350 ইন্টু 20 ইন্টু 2 প্লাস 1175 ইন্টু 20, এটার এরিয়া হচ্ছে এক্স্যাক্টলি আগের এরিয়াটাই। তার মানে হচ্ছে যে আমি আগের ম্যাটেরিয়াল, আগে যে পরিমাণ ম্যাটেরিয়াল ছিল সেম ম্যাটেরিয়াল ইউজ করে এই বিমটা বানাই ফেলতে পারবো। সেম ম্যাটেরিয়াল, আমার দুই ক্ষেত্রেই ম্যাটেরিয়াল সেম লাগবে। তো এখন দুই ক্ষেত্রে যদি ম্যাটেরিয়াল সেম লাগে, তাহলে আমি দেখি যে আসলে ওইটার আর এই দুইটার মধ্যে কম্পারিজন করার চেষ্টা করি আমার কোনো লাভ হয় কিনা এই ধরনের বিম ইউজ করলে। সো আইটা যদি এখান থেকে বের করি, এই শেপের জন্য আইটা হচ্ছে 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিলিমিটার টু দি পাওয়ার 4, যেটা একটু বের করতে হবে কম্পোজিট এরিয়ার দিয়ে। সো আইটা এখান থেকে বের করলাম। সো এখানে যদি আমি আবার সিগমা ম্যাক্স চিন্তা করি, আচ্ছা এইখান থেকে এইখানের ডিস্টেন্সটা হচ্ছে 1175 মিলিমিটার, আর নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে মাঝখানে। এই নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ বা বটমের দূরত্ব হচ্ছে 607.5 মিলিমিটার। সো এই জিনিস ইজিলি বের করা যায় জিওমেট্রি থেকে। সো এখান থেকে যদি আমি সিগমা ম্যাক্স বের করি, সিগমা ম্যাক্সটা হচ্ছে আমার 16 ইন্টু 1000 ইন্টু হচ্ছে 607.5 মিলিমিটার, আর নিচে হচ্ছে আমার 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 1.26 মেগাপাস্কেল। আগের বার আমার ম্যাক্সিমাম স্ট্রেস আসছিল 10.24 মিলিমিটার, প্রায় 10 গুণ কমে গেছে, 1.26 মেগাপাস্কেল হচ্ছে। তার মানে কি, আমি যখন এরকম এরিয়া করতেছি তখন আমার স্ট্রেস মানে ম্যাক্সিমাম স্ট্রেস প্রায় 10 গুণ কমে যাচ্ছে, আমি সেম ম্যাটেরিয়াল দিয়েই। এটা আসলে আমার লাভ, ইকোনমিক্যালি লাভটা কি হলো? লাভটা কি হচ্ছে এই জায়গায় যে ধরি হচ্ছে যে এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করছে ওই ম্যাটেরিয়ালটার ইয়াটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস সে সহ্য করতে পারে হচ্ছে 11 মেগাপাস্কেল। 11 মেগাপাস্কেল সহ্য করতে পারে। তো আমি যদি এই টাইপের রেক্টেঙ্গুলার বিম যদি বানাই তাহলে 10.24 অলমোস্ট তার অ্যালাউয়েবল লিমিটের কাছাকাছি চলে গেছে, এর চেয়ে আর বাড়াইতে পারবো না। তার মানে লোডিং আমার লিমিট হয়ে গেল, এর চেয়ে বেশি লোড আর এর মধ্যে দিতে পারবো না, যাতে এটা আর এক্সিড না করে। আমার লোডিং এর চেয়ে বেশি দেওয়ার সুযোগ নষ্ট হয়ে গেছে। কিন্তু সেম ম্যাটেরিয়াল ইউজ করে যদি আমি ডব্লিউ বিম ইউজ করি, সেই ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি এই শেপের একটা বিম বানাই, এই বিমটা মাত্র 1.26 মেগাপাস্কেল হয়েছে একই লোডিং এ। এটার জন্য যে লোডিং ছিল সেই লোডিং এ মাত্র 1.26 মেগাপাস্কেল পর্যন্ত পৌঁছেছে। তার মানে এখনো তার অনেক বেশি লোড বাড়ানোর পসিবিলিটি আছে। সো আমার অবভিয়াসলি ওইটাতে আমার কি হচ্ছে, আমার ইকোনমিক্যালি অনেক বেশি সুইটেবল হচ্ছে। সো আমার এই লোডের জন্য আমি আরো এটাকে আরো অনেক বেশি ছোট করে অনেক কম ম্যাটেরিয়াল ইউজ করে বানাই ফেলতে পারতাম যদি এই লোডটা নিয়ে চিন্তা করতাম। সো এটা হচ্ছে আমার এই ধরনের শেপের ক্ষেত্রে, মানে এই ধরনের শেপ যদি ইউজ করি আমার অনেক বেশি ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হই, আমি স্ট্রেস অনেক বেশি কমাই ফেলতে পারে, যেহেতু এরিয়া থেকে অনেক বেশি দূরে। মানে আয়ের ব্যাপারটার উপর নির্ভর করা, যেটা 10 টু দি পাওয়ার 9 লিমিটেড ছিল, এটা 10 টু দি পাওয়ার 195.6 তো 10 টু দি পাওয়ার 8 এর দিকে হচ্ছিল। সো আলটিমেটলি আই যেহেতু বেড়ে গেছে, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এমওয়াই বাই আই বেড়ে গেলে আমার স্ট্রেস কমাই ফেলবে, সেটা তো আমি জানি। সো এই জিনিসগুলো হচ্ছে এই ধরনের শেপ ইউজ করলে আমার লাভ হচ্ছে, সেটা আমি বুঝতে পারলাম, আসলে ম্যাথমেটিক্যালি বুঝতে পারলাম। তো এইটা হচ্ছে, এটাকে ডব্লিউ বিম বলে। আরেকটা বিম আছে এরকম, যেটার ফ্লেঞ্জটা এত বেশি ওয়াইড না, আর এগুলো একটু রাউন্ড করা, শার্প এজগুলো একটু রাউন্ড করা, বা চ্যাম্পারিং বা ফিলেট যেটা বলা হয় ওরকম করা। সো এখানে হচ্ছে যে এখানে কর্নারগুলোতে অনেক বেশি স্ট্রেস তৈরি হয়ে যায়, এই কর্নার পয়েন্টগুলোতে অনেক বেশি স্ট্রেস বেড়ে যায়। সো সেজন্য হচ্ছে যে যদি আমি এটার ফ্লোটা আঁকতে চাই, স্ট্রেস ফ্লোটা যদি আঁকতে চাই, তাহলে বুঝবো যে কর্নারগুলোতে অনেক বেশি
ফ্লো বেড়ে যায়, সো মানে স্ট্রেস বেড়ে যায়, সেজন্য এই ধরনের বিম ইউজ করা হয়, অনেকটা আই এর মতো দেখতে, সেটাকে আই বিম বলে। যে রেল লাইনে যে রেল লাইন পাতটা যে ইউজ করা হয় সেটা আলটিমেটলি একটা আই বিম টাইপেরই, অনেকটাই আই বিমই বলা যায় ওটাও। সো এটা হচ্ছে আমার ইকোনমিক সেকশনের একটু বুঝতে পারলাম। সো এখন হচ্ছে যে একটা মানে এই জিনিসটা মাথায় জাগতে পারে আসলে আমি কি করেছিলাম, ওইটা থেকে এটাতে আমার লাভ হয়েছে কি, আমি এই মাঝখানের অংশ চাপাই দিছিলাম, দুই পাশ থেকে একাই কেটে দিছিলাম আর এই পাশে বাড়াই দিছিলাম, তাহলেই তো আমার ওইটা বেশি ইকোনমিক্যাল হয়েছে। এখানে যদি আমি এইটাকে আরো বেশি চিকন করে দিই আর এইটাকে যদি আরো বেশি চিকন করে দিই, এই 20 মিলিমিটার 20 মিলিমিটার 20 মিলিমিটার যদি আরো বেশি চিকন করে দিই, তাহলে আমি এইটাকে আরো বেশি দূরে নিয়ে যেতে পারবো, আরো বেশি দূরে নিয়ে যেতে পারবো, এটাকেও আরো বেশি ছড়াই দিতে পারবো, তাতে আমার এটা বাড়বে। যেমন আমি যদি এই যে এই জিনিসটাকে এটাকে যদি এভাবে আঁকতে চেষ্টা করি, এরকম যদি হয়, তাহলে আমি আরো অনেক বেশি স্ট্রেস কমাই ফেলতে পারবো। এখন এটা আসলে তাহলে আমার লিমিটটা কি, আমার এখানে উইথটা আসলে কতটুকু রাখতে হবে, আমি কি একদম কমাইতে কমাইতে 1 মিলিমিটার 0.5 মিলিমিটার করে ফেলতে পারবো? করে ফেলতে পারলে কিন্তু আমার এই লজিকটা থেকে স্ট্রেস কমে যেত, আমার লাভ হইতো। কিন্তু ওখানেও আরো কিছু কমপ্লেক্সিটি আছে, আমি চাইলেই এই থিকনেসটা, উইথ থিকনেস ফ্লেঞ্জ থিকনেস চাইলেই খুব বেশি কমাই ফেলতে পারবো না, সেটা আরো কিছু, কেন পারবো না আর এই জিনিসগুলো আসলে কি কি এর উপর ডিপেন্ড করে আমি আসলে কমাবো বাড়ানোর চিন্তা ভাবনা করব, কতটুকু রাখবো সেটা চিন্তা ভাবনা করব, সেই জিনিসটা আমরা এই নিচের এই জিনিসগুলো থেকে বোঝার চেষ্টা করি। এখানে একটা ফ্যাক্টর যেটা বাকি ছিল আমার চিন্তা করার, এই জিনিসটা বোঝা যায় এই ফ্যাক্টরটা থেকে, সেটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। সো উপরে যেই ক্রস সেকশনটা ছিল মানে এই ডব্লিউ বিম এটার জন্য যদি আমি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যদি আঁকতে চাই, ওইটা হচ্ছে যে শিয়ার ফ্লোটা হচ্ছে এরকম, এরকম একটা শেপের শেয়ার ফ্লো হয়, যেখান থেকে বোঝা যায় যে মাঝখানের যে ওই ওয়েভ অংশটা এটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটাই কাজ করতেছে। সো এই জিনিসটা থেকে আসলে একটু ধারণা করা যায় কারণ আসলে কিরকম হয়। সো এখানে আমি দেখি যে আসলে শিয়ার স্ট্রেসটা কেমন হয়, সেই জিনিসটা এখান থেকে বের করতে চাই। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে মাঝখানে এটা, সো নিউট্রাল অ্যাক্সিসে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো। সো শিয়ার স্ট্রেস এর নিউট্রাল অ্যাক্সিস যদি বের করতে চাই তাহলে ভি বাই আই বি, এবার এটা থেকে আমি শিয়ার স্ট্রেস যদি বের করি সেটা আসবে 941 কিলো প্যাসকেল। সো মানে হচ্ছে এই পয়েন্টে আমার 941 কিলো প্যাসকেল শিয়ার স্ট্রেস বেরোবে। আর যদি জাংশন পয়েন্টে মানে এই যে জাংশন পয়েন্টগুলোতে যদি বের করতে চাই, সো এখানে যে আমার শিয়ার স্ট্রেসটা কত আসে আর জাংশন যদি বের করি তাহলে ওইটা আসবে হচ্ছে সেম ভাবে 516 কিলো প্যাসকেল, মানে এখানে হচ্ছে 516, এখানে হচ্ছে 516। সো এই জায়গা থেকে আমি একটা জিনিস বের করার চেষ্টা করি যে মানে কতটুকু শেয়ার আমার ওয়েবটা ক্যারি করতেছে, মানে এই ওয়েবটার মধ্যে কতটুকু শেয়ার ক্যারি করতেছে সেটা যদি বের করতে চাই, আমি এই জায়গায় যে অ্যাভারেজ শেয়ারটা, যেহেতু আমার ভ্যালুটা সেম থাকতেছে না, একটা প্যারাবোলা চেঞ্জ হচ্ছে, সো অ্যাভারেজ শেয়ার যদি এই ওয়েবের এরিয়া দিয়ে যদি গুণ করে দিই তাহলে অতটুকু শেয়ার ফোর্স বা শেয়ার ওই ওয়েব দ্বারা ক্যারিড হবে। সো শেয়ার ক্যারিড বাই ওয়েব যদি বের করি, সেই ভ্যালু ভি সমান আসবে হচ্ছে টাও অ্যাভারেজ আর হচ্ছে আমার এ ওয়েবের এরিয়া দিয়ে গুণ করে দিব, এটা হচ্ছে আমার, আচ্ছা এখানে টাও অ্যাভারেজটা বের করতে হবে। টাও অ্যাভারেজটা হবে এরকম যে 2/3 941 মাইনাস 516 হবে, সেটার সাথে হচ্ছে যে ইনিশিয়ালটা যোগ করে দিতে হবে 516। সো আলটিমেটলি ওখান থেকে আমরা টাও অ্যাভারেজ পাবো হচ্ছে 798.67 কিলো প্যাসকেল। অ্যাভারেজে এতটুকু শেয়ার স্ট্রেস কাজ করবে ওয়েবের উপরে। সো ওখান থেকে যদি এটা করি এখন 90.67 ইন্টু 1175 ইন্টু 20, সো ওখান থেকে আমি পাই হচ্ছে 18.77 কিলো নিউটন। আর এই যে শিয়ার স্ট্রেসগুলো বের করেছিলাম ওটা কিন্তু ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের জন্য বের করেছিলাম, যে এখানে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হচ্ছে -19 কিলো নিউটন, এটা আমার ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ছিল। সো -19 কিলো নিউটন আমি নেগেটিভটা বাদ দিয়ে জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করি, -19 নিউটনের জন্য মানে এখানে ভিটা ছিল হচ্ছে 19 কিলো নিউটন। সো এই ভি এর জন্য আমি দেখি ওয়েব ক্যারি করতেছে 18.77, মানে অলমোস্ট পুরোটুকুই হচ্ছে আমার ওয়েবটাই ক্যারি করে নিয়ে যাচ্ছে 98.77
98%, প্রায় 98.79% শেয়ার ক্যারি করতেছে হচ্ছে ওয়েবটা। সো ম্যাক্সিমাম শেয়ার যেহেতু ওয়েবটাই ক্যারি করতেছে, সো আমার ওয়েবের থিকনেসটা যদি অনেক বেশি কমায় দিই, সো ওইখানে আমার শেয়ার স্ট্রেস অনেক বেড়ে যেতে পারে। সো সেই জন্য ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে আসলে, বা শেয়ার ফোর্স অনেক বেশি তার উপরে প্রেশার পড়ে যাবে। সো এই জন্য হচ্ছে যে আমি ওয়েবটাকে চাইলেই অনেক বেশি কমাই দিতে পারবো না, একটা মিনিমাম উইথ থিকনেস রেশিও মেনটেন করা লাগে, এই উইথ থিকনেস রেশিও মেনটেন করা লাগে। মানে এই থিকনেসটা আর এই উইথটা, এটার একটা রেশিও মেনটেন করা লাগে। চাইলেই আমি থিকনেসটা অনেক বেশি কমায় উইথটা অনেক বেশি বাড়াই দিতে পারবো না। বাড়াই দিলে আমার ইকোনমিক্যালি কিন্তু লাভ হওয়ার কথা, বাট চাইলেই বাড়াই দিতে পারবো না, সেটা অন্যদিকে প্রবলেম তৈরি হবে। এটা বাদেও আরো যে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে আমার একটা বাকলিং হতে পারে। এখন এই বাকলিংটা কি? বাকলিং টার্মটা নতুন টার্ম। সো বাকলিং হচ্ছে যে আসলে এটা হচ্ছে কলামের একটা প্রপার্টিস। এই জিনিসটা আসলে কলামে দেখা যায়। এখন কলাম আমি জানি হচ্ছে এক্সিয়ালি লোডেড হয়, আমার বিম হচ্ছে ট্রান্সভার্সলি লোডেড, তাহলে আমার এখানে কেন বাকলিং আসতেছে? ওই জিনিসটা যদি আমি এখান থেকে বোঝার চেষ্টা করি, এই যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, এই স্ট্রেসগুলা, এটা কম্প্রেসিভ স্ট্রেস, এটা টেনসাইল স্ট্রেস, এগুলো কিন্তু নর্মালি ছিল, মানে অ্যাক্সিয়াল ডিরেকশনেই ছিল। আমার এক্সটার্নাল লোড ট্রান্সভার্স ডিরেকশনে পড়তেছে ঠিক আছে, বাট বেন্ডিং মোমেন্টের জন্য যে ফ্লেক্সার স্ট্রেসটা তৈরি হচ্ছে, ওই ফ্লেক্সার স্ট্রেস কিন্তু এক্সিয়াল ডিরেকশনেই হয়। সো ওই ফ্লেক্সার স্ট্রেসের মধ্যে একটা পার্ট থাকে হচ্ছে আমার কম্প্রেসিভ স্ট্রেস থাকে। ফ্লেক্সার স্ট্রেসের একটা পার্ট থাকে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। এই কম্প্রেসিভ স্ট্রেসটা বা কম্প্রেসিভ ফোর্সটা আমার বিমটাকে কি করে, মাঝখান থেকে ল্যাটারাল ডিরেকশনে বাকলিং করে। বাকলিং হচ্ছে এরকম, আমি যদি এখানে আমি এই যে একটা কম্প্রেসিভ ফোর্স পড়ে, ওই ফোর্সের কারণে সে ছোট হওয়ার একটা নর্মাল জিনিস, আমার তার ফোর্সের কারণে স্ট্রেস তৈরি হবে, ওই স্ট্রেসের কারণে সে ছোট মানে স্ট্রেইন হয়ে আর লেংথে ছোট হবে, কিন্তু লেংথে যখন ছোট হতে পারে না, তখন এটা হচ্ছে মাঝখানে এই দিক বরাবর বাকেল করে সরে যায়, অথবা এই দিক বরাবর সরতে পারে অথবা এই দিক বরাবর সরতে পারে। সো এরকম বাকলিং হতে পারে। আমি চাই না আমার বিম কখনো এরকম বাকলিং হোক, মানে আমার মাঝখানে যদি স্ট্রেসটা অনেক বেশি তৈরি হয়ে যায়, তাহলে এরকম একটা বাকলিং হতে পারে। এখন বাকলিংটা আটকানোর জন্য হচ্ছে যে এরিয়াটাকে বড় হতে হয়, যেটার উপরে পড়তেছে ওই এরিয়াটাকে বড় হতে হয়। মানে আমি যদি বিমটা যদি এরকম শেপের দিতাম, তাহলে ওখানে জীবনেও কোনোদিন বাকলিং হতো না। রেক্টেঙ্গুলার শেপে দিতাম, কখনো বাকলিং হতাম না। কিন্তু উইভের ইয়াটা যখন আমি অনেক কমায় দিছি, এই ওয়েবটা যখন আমি অনেক বেশি চিকন করে দিছি, এরকম অনেক বেশি চিকন করে দিছি ওয়েবটা, তখন এই চিকন হয়ে যাওয়ার কারণে তার বাকলিং হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। এরকম এইদিকে বাকলিং হওয়ার চান্সটা বেড়ে যায়। আবার ফ্লেঞ্জ যদি কমায় দিই, ফ্লেঞ্জের লেংথ যেহেতু কমানো এখানে, এই ফ্লেঞ্জের এই আর যেহেতু উইডথ কমাই দেওয়া, সেটা এইদিকে বাকলিং হয়ে যাওয়ার চান্স থাকে। সো এই বাকলিং গুলাকে অ্যাভয়েড করতে হলে আমার একটা মিনিমাম লিমিট ফলো করতে হয়। ওই যার থিকনেসটাকে আমি মিনিমাম একটা মানে মিনিমাম একটা ইয়ার মধ্যে রাখতে হয়। ওই থিকনেসটা খুব বেশি কমায় ফেললে ওইখানে আমার বাকলিং হয়ে ক্রিপলিং, এরকম ক্রিপলিংও হতে পারে, অথবা একদম ভেঙেই যেতে পারে। সো এই জন্য হচ্ছে যে আমি ওয়েবটার থিকনেসটাকে একদম ইচ্ছা মতো কমাই দিতে পারবো না। সো এই জিনিসগুলো চিন্তা করতে হয়। অনেক সময় হচ্ছে যে এই জিনিসগুলোতে আরো বেশি এক্সট্রা সেফ হওয়ার জন্য, আমি ইকোনমিক ইয়ার জন্য তো এটা করলাম, এটা যদি এক্সট্রা সেফ হওয়ার জন্য কি করা হয়, কিছু জিওমেট্রি ফলো করা হয় যাতে এই বাকলিং গুলো না হয়। আমার যে এই ইকোনমিক সেকশনটা ব্যবহার করার কারণে যে বাকলিং হওয়ার চান্স আছে, ওই বাকলিং গুলো যাতে না হয়। আমার যখন ওয়েবের বাকলিং যদি আটকাইতে হয়, ওয়েবেরটাকে সেভ করার জন্য কি করা হয়, এই ওয়েবের সাথে এই ব্রেসিং ইউজ করা হয়, এগুলোকে ব্রেসিং বলে। এই ওয়েবের সাথে যখন ব্রেসিং ইউজ করা হয়, তারা ওই দিকে বাকলিংটাকে আটকায় ফেলতে পারে। এইদিকে যখন কিছু সাপোর্ট করা হয়, তাহলে এই যে এই দিক বরাবর যে বাঁকানোটা, বা এই দিক বরাবর বাঁকানো, এই যে এরকম হওয়া, এই জিনিসগুলোকে আটকাতে পারে এই সাপোর্টগুলো এই জিনিসগুলোর বিরুদ্ধে একটা সাপোর্ট দেয়। আর আমার ফ্লেঞ্জটা যদি এই দিকে নিচের দিকে বা উপরের দিকে যদি এরকম বাকেল হতে চায় ফ্লেঞ্জের জন্য, ওই ফ্লেঞ্জটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি করা হয়, ওই ফ্লেঞ্জটা যেহেতু চিকন হয়ে যাওয়ার কারণে বাকেল হইতে পারে, সেজন্য হচ্ছে যে উপরে হচ্ছে যে অন্য একটা ম্যাটেরিয়াল, আর হয়তো বা সেটার
কস্ট অনেক কম, যেমন হচ্ছে যে আমি স্টিলের উপর একটা উডের দিলাম, এরকম চিন্তা করা যায়, বা অন্য কোনো মেটালের দিলাম যেটা স্টিলের মতো অত বেশি স্ট্রেংথ লাগে না, ওটার আমি স্ট্রেংথটা ইউজ করতেছি না, ওইটা জাস্ট এখানে এই সাপোর্টটা যাতে দিতে পারে এটার সাথে, এই মেটালের সাথে ওইটাকে আমার অ্যাড করা হয়, বা ওই সেম ম্যাটেরিয়ালেরই আরেকটা স্ল্যাব এখানে অ্যাড করা হয় যাতে হচ্ছে এই ফ্লেন্সটাকে সে হেল্প করতে পারে। এই ফ্লেন্সটাকে হেল্প করতে হবে এই দুইটা স্ল্যাবকে হচ্ছে যে আমার ইয়া দিয়ে বোল্ট দিয়ে জয়েন করে দেওয়া হয়, তাহলে আমার এই উইডথটা বেড়ে গেলে আমার ওই বাকলিংটাকে সে আটকাতে পারে। সো এটা হচ্ছে যে আমার ইকোনমিক সেকশন, আর ওই ইকোনমিক সেকশন নিতে গেলে যে ধরনের ড্রব্যাক আসতে পারতেছে ওই জিনিসগুলোকেও আমি অ্যাড্রেস এভাবে করতে পারি। সো এটা মোটামুটি আমার ডব্লিউ বিমের ইকোনমিক সেকশনে আসলে কি হয় কি না হয় সেটা নিয়ে জানতে পারলাম। এখন আমি একটা সার্কুলার বিম যদি চিন্তা করি, সার্কুলার বিম যদি চিন্তা করি, সার্কুলার ক্ষেত্রে এটা এমন হয় যে আমি এখানে এরকম একটা নিলাম 25, আগের যেটা প্রথমেই ছিল এই লোডিং এর জন্যই, এখানে যে লোডিংটা আছে সেটার জন্যই আমি এই ম্যাক্সিমাম এটাই ইউজ করব, ম্যাক্সিমাম মোমেন্ট 16 কিলো নিউটন। লোডিং চেঞ্জ করে নিয়ে বিমটা এখন আমি সার্কুলার ক্রস সেকশনের একটা বিম দিয়েছি। সো সবকিছু বাকি সবকিছু ঠিক আছে। সো সার্কুলার এখানে আমার সিগমাটা যদি বের করি, এটার আইটা হচ্ছে আমার পাই d⁴/64 এই ফর্মুলায়। সো এটার আমি যদি সিগমাটা বের করি তাহলে হচ্ছে 16 ইন্টু 1000 ইন্টু 25/2 হবে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে এটা দূরত্ব তার রেডিয়াসের সমান, ডিভাইডেড বাই হচ্ছে পাই ইন্টু 25⁴ ডিভাইডেড বাই 64। সো এখান থেকে আমার সিগমাটা আসে 10.43 মেগাপ্যাসকেল। সো অনেক বেশি পরিমাণ আমার স্ট্রেস তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ফ্লেক্সার স্ট্রেসটা। আর এই জায়গাটায় এটার এরিয়া কতটুকু, এরিয়া হচ্ছে আমার পাই d²/4, মানে পাই 25²/4 সমান হচ্ছে 625/4 পাই। আর এই ক্রস সেকশনটাকে আমি এইভাবে ট্রান্সফর্ম করলাম, এই ক্রস সেকশনের ম্যাটেরিয়ালটা দিয়ে, মানে সেম এই বিমের ম্যাটেরিয়ালটা দিয়ে আমি এরকম ক্রস সেকশনে আরেকটা বিম তৈরি করলাম যেটার আউটার এয়ারটা হচ্ছে আমার 65 মিলিমিটার আর ইনারটা হচ্ছে আমার 60 মিলিমিটার। সো মিচন একটা হলো, মানে টিউবের মতো হলো, এটা হচ্ছে আমার ক্রস সেকশন, এখানে ম্যাটেরিয়াল আছে। আর থিকনেসটা হচ্ছে আমার 2.5 মিলিমিটার, এই ইয়াটার থিকনেস হচ্ছে আমার 2.5 মিলিমিটার। সো এখানে দেখি, এখানে আমার এরিয়া যদি আমি ক্যালকুলেট করতে চাই, সো পাই 65²/4 মাইনাস পাই 60²/4। সো ওখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আমার সেম ম্যাটেরিয়াল আসে, মানে আমি এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করছিলাম এখানেও আমি সেম ম্যাটেরিয়াল ইউজ করতেছি। এখন সেম ম্যাটেরিয়াল ইউজ করে আমি কোনো বেনিফিট হচ্ছে কিনা সেটা আমি ওই সিগমাটা বের করে দেখি। এখন যদি আমি সিগমাটা বের করতে চাই, 16 ইন্টু 1000 ইন্টু হচ্ছে আমার 65/, এখান থেকে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ম্যাক্সিমাম দূরত্ব হবে ওই যে আউটারটার রেডিয়াস, তো 65/2, আর নিচে হচ্ছে আমার পাই 65/4/64 মাইনাস হচ্ছে পাই 10^4/64, সেটা হচ্ছে যে আই, এরকম একটা ইয়ার যদি আই বের করার, সেটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমি সিগমাটা ক্যালকুলেট করি 2.17 মেগাপ্যাসকেল। সো এখানেও সেম, আমি ওই যে তখনকার রেক্টেঙ্গুলার জায়গায় ডব্লিউ শেপ নেওয়ার ডব্লিউ বিমটা নেওয়ার কারণে আমার অনেক বেশি ইকোনমিক্যালি বেনিফিটেড হয়েছিল, আমার স্ট্রেস কমে গেছিল, সো আমার লোডিং অনেক বাড়াবার একটা ওয়ে তৈরি হয়েছিল। সো এখানেও সেম কাহিনী হচ্ছে, আমার 10.43 থেকে 2.17 চলে আসতেছে আমার স্ট্রেসটা। সো আমার ইকোনমিক্যালি অনেক বেশি বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, আমার লোডিং অনেক বেশি বাড়াতে পারবো। সো আলটিমেটলি আমি এটা বুঝতে পারলাম যে নর্মালি ডিরেক্টলি এই ধরনের একটা রেক্টেঙ্গুলার বিম ইউজ করা থেকে এরকম শেপের ডব্লিউ বিম বা আই বিম ইউজ করলে অনেক বেশি লাভবান হব। আই বিম, ডব্লিউ বিম এরকম শেপের যদি ইউজ করি তাহলে এটা থেকে ওইগুলো অনেক বেশি লাভবান হবে। আবার ডিরেক্টলি একটা সার্কুলার পুরা সলিড একটা টিউব যদি ইউজ করার চেয়ে যদি এরকম একটা হোলো টিউব টাইপের ইউজ করি তাহলে সেটা ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হবে। সো এই ধরনের জিনিসগুলো নিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং এ খুব মানে চিন্তা করা হয় যে আসলে কোন ধরনের শেপ দিলে, কোন ধরনের ইয়া দিলে সেটা আমার স্ট্রেসটাও সেফ রাখবে, এট এ টাইমে হচ্ছে যে আমার ম্যাটেরিয়াল কম লাগবে। আবার আরেকটা যে ফ্যাক্ট রয়ে গেছে যেটা হচ্ছে একটা ম্যাথ আমি পড়েছিলাম, সেখানে হচ্ছে ডেড লোড আর লাইভ লোড ছিল। আমি কম স্ট্রেস মানে একই লোডিং কন্ডিশনের জন্য যদি এটার বদলে এটা ইউজ করতে পারি তাহলে আমার ম্যাটেরিয়াল ইউজেস কমবে। আর ম্যাটেরিয়াল ইউজেস যদি কমে তার ডেড লোড কমে যাবে। ডেড লোডটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট প্লে করে, বড় বড় স্ট্রাকচারগুলোতে অনেক বড় রোল প্লে করে। সো আমার ডেড লোডটাও কমাইতে পারতেছি আমি যদি ইকোনমিক সেকশনগুলো ইউজ করি। সো এই হচ্ছে আমার ইকোনমিক সেকশনেরটা কেন ইউজ করতেছি, এই শেপগুলোর বিশেষত্ব কি, এগুলোর সাথে খুব দারুণ একটা ইনসাইট পাওয়া যায়। আসলে এই জিনিসগুলো নিয়ে আরও
অনেক 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 ইয়া হয়, রিসার্চ হয়, অনেক অনেক ইয়া চলে। সো আশা করি যে ইকোনমিক সেকশনের কনসেপ্টটা মোটামুটি বোঝা গিয়েছে।